আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা, রসুন, পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি ভাই। আচ্ছা, আপনাদের আড়তের নামটা কি জানি? নিউ আলমাস ট্রেডার্স। মেসাস নিউ আলমাস ট্রেডার্স না? জি। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি নাই। মোটামুটি না? মোটামুটি। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি একটু কম। দেশি পেঁয়াজ না? জি ভাই। আচ্ছা, এলসি কি আছে ভাই শ্যামবাজারে? এলসি শ্যামবাজারে আসে নাই ভাই। এখনো আসে নাই না? না। আচ্ছা, যাই হোক, আমরা একটু দামটা জানতে চাই। এটা কোথায়কার পেঁয়াজ ভাই? এটা ফরিদপুর ভাই। ফরিদপুর। কত চলছিল ভাই এটা? 65। কত? 65। 65 টাকা। কালকে দাম কেমন ছিল ভাই? কালকে এরকম হয়েছিল। 65 না? বাজার কি এখন কম না বাড়তি ভাই? কম। কম। আচ্ছা, যাই হোক, এটা কোথায়কার ভাই? এটা ভাই ফরিদপুর। আচ্ছা, এটা কত চলছিল? 62। 62। এটা ফরিদপুর না? জি ভাই। এটা কি একটু ছোট সাইজ না? ওটা তো একটু ছোট না? ছোট। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি। এটা কোথায়কার ভাই? এটা ভাই রাজবাড়ির। রাজবাড়ি না? জি। আচ্ছা, রাজবাড়ি পেঁয়াজ কত চলছিল ভাই? 62, 63। 62, 63 না? জি। আচ্ছা ভাই, একটা আদা দেখতেছি, এই আদাটা কোথায়কার ভাই? এটা কি এলসি না? ইন্ডিয়ান। শিলং। ইন্ডিয়ার ছিল না? জি। ভালো ভাই, ভালো আদা, ভালো আদা আলু ভালো। ভালো। কত চলছে ভাই আজকে? 120, 25। 120, 25। আদার বাজার বর্তমানে কি কম না বাড়তি ভাই? কম। কম। আচ্ছা, যাই হোক, রসুন এটা কোথাকার ভাই? ফরিদপুরের ভাই। ফরিদপুরের। এটা কি ছোট? ছোট। কত চলছিল এটা? 60 টাকা। 60, 62। মাত্র 60 টাকা। 60, 62। 60, 62 টাকা। আচ্ছা, যাই হোক, আজকে হাটের বাজার পেয়েছে কত চলছিল ভাই? হাটে 2400, 2500। কম না? কম। এখন তো আর মনে হয় পেঁয়াজের বাজার বাড়বো না, না? বারাস মনে হয়। ইন্ডিয়ান এখনো শ্যামবাজারে কি আসছে? শ্যামবাজারে আসে নাই ভাই এখনো। এখনো আসে নাই, তারপরে মোটামুটি পেঁয়াজের বাজারটা একটু কম হয়ে আছে না? জি। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো আসলে কি এলসি পেঁয়াজ আছে কিনা। তা আমার দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, সবাই একটু সাথে থাকুন। আমরা আরেকটা দোকানে যাব, দেখবো কি আসলে কি এলসি আছে কিনা। আমরা সম্পূর্ণ দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, ভালো থাকেন না? আচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আরতের নামটা একটু বলেন। মেসাস ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, ফরাজগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। টাকা। তো ভাই, আপনাদের মোট মিলিয়ে বেচা বিক্রি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি ভালো আছে। ভালোই আছে না? আচ্ছা, দাম কমতে শুরু করছে। দাম কি কমতে শুরু করছে? হ্যাঁ। কেন ভাই? এলসি মাল আসবে, এলসির আইপি দেশে, এই জন্য। সেই জন্য না? ঢাকা শ্যামবাজারের ভিতরে কি এলসি আছে জানো? এলসি আসে নাই, তবে আসবে। আচ্ছা আচ্ছা, ভাই, আগামী সপ্তাহে আসবে। ব্যাপারী বা দূর দূরান্তের পাইকার যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন তো। মোবাইল নাম্বার 01721067423। আচ্ছা, আমরা দেখতেছি মাশাআল্লাহ ভালো পেঁয়াজের আমদানি আছে। তো আমাদেরকে একটু নিউজটা দিবেন আজকের বাজারে, বা আপনাদের ঘরে কোন কোন জেলার পেঁয়াজ আছে? আমার ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, বালিয়াকান্দি, সোনাপুর, মধুখালী, সব এলাকার মালই আছে। আচ্ছা, আজকে বাজার কম না বাড়তি ভাই? আজকে বাজার কম। গতকালকে থেকে কম? গতকাল আজ একই বাজার। একই একই দাম নাকি? 2 দিন আগে বাজার বেশি ছিল। আচ্ছা, মূলত একমাত্র কারণ হচ্ছে এলসির কারণে নাকি ভাই? আচ্ছা, আমরা দেখতেছি এই পেঁয়াজটা কোথাকার ভাই?
এটা সোনাপুর হাটের। কত চলছিল? এটা বেড়াদের কিনা বেশি, কিন্তু আমরা এখন 63, 64, 62 এরকম সেল দিচ্ছি। মানে ব্যাপারী পত্তা কত পড়ছিল? ব্যবহারের পর্দা 70 টাকা ছিল। ও মা, এত টাকা লোকসান দিয়ে এখন মাল বিক্রি হচ্ছে, লস দিয়ে মাল বিক্রি হচ্ছে। কিচ্ছু করার নেই, তারপরও বেচা কেনা কম। তারপরও কম। বাজার বাড়তি যখন ছিল জি। তখন বেচা কেনা ভালো ছিল। এখন বাজার কমতি, সবাই পাইকাররা ভাবতেছে এলসি ঢুকবো। ওই ব্যাপারী আমরা ব্যাপারীরা তো মাল কিনেছে হাটে 2500-2600 টাকা মাল কিনছে। আচ্ছা, আর পাইকার পাইকার কেমন খাচ্ছে, কেমন পেয়েছ? পাইকার এখন মাল কম নিচ্ছে, যে 10টা নিব সে 2টা নিতেছে। কারণ কি? কারণ ভাবতেছে যে এলসি ঢুকে গেলে দাম যদি আরো কমে যায়, এই জন্য মাল কম নিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু জিজ্ঞাসা করি, এটা কোথাকার পেয়েছ? এটা কাটাগড় সসরাইল। কত চলছিল? এটার বাজার ছিল 70-72, 70 এখন এটা 64-65 বাজার আছে। মানে এক সপ্তাহ আগে একটু দাম বাড়তি ছিল। বাড়তেছিল। আর সে পেঁয়াজ আজকে কত বিক্রি করলেন? 64-65। হায় হায়, মানে পেঁয়াজের বাজার 10, একবারে 10। আরো কমার সম্ভাবনা আছে, আরো কমবে? আরো কমার সম্ভাবনা আছে। ভাই এই কথা বললেন না, ব্যাপারী কিন্তু ভয় পাইবে। ব্যাপারী ভয় পাইলে আমাদের কিচ্ছু করার নেই। না ভাই, এমনি ব্যাপারীরা কম দামে মাল কিনবে, আমরা আমাদের এখানে আনবে, আমরা আবার কম দামে সেল দেবো। আপনি জানেন এই যে এলসি ঢোকার কারণে ব্যাপারীদের মাজা ভেঙে গেছে। ব্যাপারীরা শেষ। ব্যাপারীরা এই কয়দিনে যে টাকা ব্যবসা করছে, জি। এই 2টা চালানে ব্যাপারীদের অর্ধেক টাকা চলে যাবে। আচ্ছা, এই যে এলসি এলসি যদি আসবে, এই কথা যদি ব্যাপারীরা শুনতো, তাহলে কি এই দামে পেঁয়াজ কিনতো ভাই? এলসি আসবে 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 করে 1 মাস ধরে খালি এলসি আসবেই আসবে। এটা শুনছে, কিন্তু আইপি দেশে দেওয়ার পরেই বাজার 10 নামছে, কেজিতে 10 টাকা, পার কেজিতে 10 টাকা। 10 টাকা হ্যাঁ, আর এলসি ঢুকলে আরো সর্বনিম্ন 10 টাকা কমবে, আরো কমবে? আরো কমবে। তাহলে তো আচ্ছা বলেন তো দেখি, এই যে আপনাদের আড়তদার কি একজন ব্যাপারী দিয়ে না, এখন সেই ব্যাপারী কি ব্যাপারীর লস, পাইকাররাও তো আমাদের কাছে দাম বাড়লে মাল নিতে চায় না। আমরা চাই যে বাজার নিয়ন্ত্রণ থাক, জি 1 টাকা 2 টাকা ভাড়া কমা করুক, জি যাতে যারা আমাদের কাছ থেকে কিনবে পাইকাররা, তাদেরও ব্যবসা হয়, ব্যাপারীদেরও ব্যবসা হয়। ব্যবসা হয়। কিন্তু ব্যাপারীরা হাটে এই গত 15 দিন ধরে জি 1700, 2000, 2200, 2500, 26, 2700, 3000 পর্যন্ত মাল কিনছে। 3000 টাকা ব্যাপারীরা মাল যদি না কিনতো, তাহলে ব্যাপারীরা এই লসটা খাইতো না। আচ্ছা, বুঝতে কিন্তু পারলাম। ব্যাপারীরা দেখছে যে এলসি আসতেছে না, বাজারে বেশি দামে মাল কিনছে, কিনে এনে এলসির আইপি দেওয়ার সাথে সাথে পার কেজিতে 10 টাকা লস। কিন্তু ব্যাপারীরা লাভ করলে 1 টাকা 1.5 টাকা হাইস্ট লাভ হয় পার কেজিতে, কিন্তু এখন 10 টাকা লস। তাহলে ব্যাপারীদের কত টাকা চালান চলে যাবে? অনেক। হ্যাঁ, দেখেন এদের বসে আছে কিভাবে। তারা ভাই ব্যাপারী না? হ্যাঁ, ইনিও ব্যাপারী, এও ব্যাপারী। এও ব্যাপারী না? যাই হোক, এটা কোথায় এই যে জিগান, এনার কাছে কত বেশি মাল, কয় টাকা মাল, কয় টাকা কেমন আছেন? বেশি? আপনি বলেন কত টাকা কত বেশি? করে পেঁয়াজ কিনলেন? কত 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 রাখছি? রাখছে, কত রাখছে? হ্যাঁ, 63 আর এই মাল 2 দিন আগে কত ছিল? এক সপ্তাহ আগে বাজার কেমন ছিল? তো 80 82 তো না। বাতি কিনলেন কই আপনি টাকা? ভুল বলছেন, কম 70-75 চানা ছিল। কিনলেন কাকা? হ্যাঁ, 64-65 উপরে যত ভালো মালই হোক নাই আজকের বাজারে? আজকের বাজার। আচ্ছা, যাই হোক, আমরা একটা মাশাআল্লাহ ভালো একটা পেঁয়াজ দেখতেছি, একের মাল না? এই মালটা হাটে 2600 টাকা ব্যাটার কিনা, এই ব্যাপারের কিনা, কত্তা কিনা? হ্যাঁ পর্তায় কিনা। আচ্ছা, এই মালটা বড় বড় মাল, একবারে গ্রেডিং করা মাল কত? কিনে আবার এর ভিতরতে ছোট মাল বাইছে জি। পৃথক করে ওইটা আবার কম দামে বিক্রি করছে। আচ্ছা, তাহলে এখন এইটার পর্তা বেশি পড়ছে না? জি জি, কিন্তু এইটা কেইতে 2 টাকা 5 টাকা বেশি চাইলে পাইকার নিতে চায় না। নিতে চাই না। হ্যাঁ। আজকে কত চলছে? এটা 65-66 বাজার আছে আজকের বাজার অ্যাকুরেট। তাও ব্যাপারীর মাল না? হ্যাঁ, ব্যাপারীর মাল, আর এই ভাইয়ের মাল? এই ইনার মাল। ভাই তো অনেক টাকা লস না ভাই? অনেক টাকা লস।
10 টাকা নেই। তো আপনারা লস দেন কেন? এলসি আসবে এটা কি জানছেন? আমরা জানি না, না জানা ওই যে কাস্টমাররা এরকম করে গুনা কথা গুনা। আচ্ছা যাই হোক মানে আচ্ছা যাই হোক মানে এলসি দিবে এটা আপনারা শোনেন নাই, শুনলে আর এত দাম দিয়ে পেঁয়াজ কিনতেন না নাকি? আমরা কিনতে এলসি দেবে ওনারা শুনছে, কিন্তু 1 মাস ধরে খালি বুঝতেছে এলসি আসবে আসবে। কিন্তু এলসির আইপি যখন দেশে যেদিন দেশে রাইতে ওইটা শুনে নাই। বিকালে এলসির আইপি দেশে, আচ্ছা বুঝছেন? ওই এলসি আইপি দেওয়ার পরই বাজার বিকাল থেকেই বাজার মানে থমথমে আছে। থমথমে, বেচা কিনা কম, পাইকারে মাল নেয় না। ধরেন আমরা সারাদিনে 10 বস্তা মাল বেচতে পারি না। আচ্ছা আর বাজার যখন 70-75 হয়েছিল 50-100 বস্তা মাল বিক্রি হইতো। আচ্ছা যাই হোক ভাই, আমরা আরো মাল দেখতেছি। ওই যে ওই লটের মালটা কোথায়? ওইটা মধুখালের মাল, ওইটা 62 বিক্রি করছি আজকের বাজারে আজকের বাজার। মাত্র 62। হ্যাঁ 62। আজকে ওইটা সর্বোচ্চ 2 দিন আগে বাজার ছিল 70 টাকা। 2 দিন আগে। হ্যাঁ। আর আজকে কত বিক্রি আজকে করছে? 62 টাকা বিক্রি করছি। 62 তাও 62 টাকা এখন যদি সব মালও নেয় আমি দিয়ে দেবো, কিন্তু 62 টাকায় কোনো পাইকার নাই। নাই পাইকারি না। আচ্ছা আজকে সর্বশেষ বাজার কমছে, বাজার কমার কারণে চাষিরা এখন চাং থেকে মাল পাঠতেছে যে এলসি আসবে আরো দাম কমে যাবে, কারণ চাষিরা আগে মাল কমায় বের করে নাই, বের করে না। ভাবছে যে 70 হয়েছে 80 হয়েছে আমরা 100 বেচবো, 100 চাওয়া পাওয়ার কোনো ওদের শেষ নাই। আচ্ছা বুঝছেন? জি। চাষিরা বাজার থেকে হাট থেকে মাল বাড়ি ফেরত নিয়ে গেছে, এরকম ইতিহাস আমরা দেখছি ভিডিও কলে, 2700 টাকা মন। আচ্ছা যে মাথায় করে ফেরত নিয়ে গেছে। ওই একটা মাল 1 সপ্তাহ আগের থেকে চাষি আনার জন্য অনেক চেষ্টা করছে, জি। আনতে চাইছে, খালি বলে যে বাজার আরেকটু বাড়ুক, কিন্তু এখন যেই শুনছে এলসি ঢুকবে দ্রুত নিয়ে আসে, ভাই আমার তাড়াতাড়ি মালটা বিক্রি দেন, কিন্তু এখন 62 বিক্রি করি তারপরেও মাল নেয় না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আরোদের নামটা বলেন তো। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01716787756। কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? হ্যাঁ আমদানি আছে, ভালো আছে না? হ্যাঁ। আচ্ছা শ্যামবাজারে কি এলসি আইছে কাকা? এলসি আসেনি, আজ রাত্রে আসতে পারে, শিওর না। শিউর না না? আচ্ছা এখন ব্যাপারীদের কি খবর টবর কাকা? ব্যাপারী মোড়ে শেষ, মুড়ি শেষ। ব্যাপারীর দিকে তাকানো যায় না। কেজিতে 10 থেকে 15 টাকা লস ব্যাপারীদের। ব্যাপারীরা মানে যারা উচ্চবিত্ত তারা তো আর পেঁয়াজের ব্যবসা করে না, যারা ঘরে বেকার, বাপের ঘরে টাকা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত, তারাই পেঁয়াজের ব্যবসা করে। শেষ। আচ্ছা কাকা পেঁয়াজ আছে কোন কোন জেলার? পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর। এটা কোথাকার কাকা? কুষ্টিয়া। কুষ্টিয়া কত চলছিল? 62-61 দাম বলেন, 65 দাম বলে দিচ্ছি। গতকালকে থেকে কি কম আজকে দাম? আজকের দাম কম। কম না, একমাত্র এলসির কারণে। আরে এলসির কারণে, এলসি কি পর্দা করে আনবে না বেটারা? বাজার কালকে পরশুদিন কি তাও পারবে? 2-4 দিনের পর বাজার এলসি আর মান আনে নাই। এলসি নাকি 70 টাকা বিক্রি করতে হবে, 70-এর উপরে। আচ্ছা কাকা আজকেও দেশের বাজার 2600-2500 টাকা নিচে বাংলাদেশে কোনো মুকামে পেঁয়াজ নাই আজকে। আজকে। আচ্ছা এটা কোথাকার কাকা? এটা রাজবাড়ী পাংশা। কত চলছিল এটা? এটা 62-63 বিক্রি করলাম আজকে। আর এটা কি পাবনা কাকা? আপনার 66-67, 66-67। 65 বেচছি। আচ্ছা আর এটা কোথাকার কাকা? এটা কি ওরাও পাবনা? পাবনা। এটা কত চলছিল কাকা? এটা 65-66 এটা কি মোটা? মোটা। আচ্ছা এসব মাল 77-78 টাকা পড়তা, এটা ওটা 77-78 টাকা পড়তা। এখন কি লসকানি মাল বিক্রি হচ্ছে? কিছু করার নাই তো, কি করবো, মাল বিক্রি না করলে তো কি করবা। আপনার আরো যে কি এখন ব্যাপারী আছে, কিছু কথা বলুন যাইবে? ব্যাপারী আছে, আছে ওই একজন ব্যাপারী আচ্ছা, আছে। যেহেতু ব্যাপারীদের এত টাকা লোসকান। আর এই যে গৃহস্থ, রাজবাড়ী গৃহস্থ আছে না? এক গেড়ে আনছিল, বেশ হয়ে গেছে। আচ্ছা দর্শক আমরা সরাসরি আড়তদারের সাথে কথা বলে এই সাথে কথা জানলাম বল। নাকি আজকে ব্যাপারীদের অনেক টাকা
ক্ষয়ক্ষতির দিকে নাকি কাকা? এখানে কথা বললো। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু কেমন আছেন ভাই? ভাই বেশি একটা ভালো না। ভাই তো ব্যাপারী কৃষক দোনোটাই নাকি? এটা আমার কিনা মাল, আমার নিজের। এই মালগুলো কার আপনার? জি এটা আমার মাল। আপনাদের কিনা কেমন ভত্তা পড়ছিল? এটা ভাই আমার কিনা ছিল 2500 টাকা করে, আনতে আরো 50 টাকা খরচ মন প্রতি। জি। মানে আমি যে হারে কিনছি তার থেকে আজকে বিক্রি হারে মন প্রতি আমার 500 টাকা লস। হায় হায়, মন প্রতি 500 টাকা লস, এই যে- শুধু একমাত্র এলসির সংবাদটা শুনে। এলসি আসবে, আসতেছে এই গুজবটা শুনেই। এলসি এখনো আসে পৌঁছায় নাই, কিন্তু কখন আসবে কেউ বলতে পারতেছে না। কেউ বলছে বর্ডার আসছে, কেউ বলছে এখন আসে নাই। এই হতাশার ভিতরে জনগণ আছে। But আমরা তো মাল কিনছি, মাল কিনে তখন ধরা কি করবো আমরা, আমাদের কিছু করেন না। আচ্ছা মানে এখন এলসি ঢোকাতে আপনার এই মানি এত টাকা ক্ষতি করে। এলসি হ্যাঁ, আচ্ছা এখন এলসি যেহেতু ঢুকিয়ে গেছে, এলসি ঢুকছে যখন বাংলাদেশের, এখন মনে করেন যে পরিমাণ পেঁয়াজ আছে, অ্যাভেলেবেল পেঁয়াজ আছে। আবার প্রত্যেক হাট বাজারে কৃষক পাটের সিজন ছিল, পাট খাটছে, ধান লাগাচ্ছে। বৃষ্টি বদলের কারণে সে হাটে পেঁয়াজ তুলতে পারে নাই, বাঁচতে পারে না। পেঁয়াজটা চাং থেকে পারতে একটু সময় লাগে, এর জন্য পারতে পারে। এখন ভরপুর পেঁয়াজ হাটে আমদানি হচ্ছে। এখন আমাদের এলসি দরকার নাই। বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ আছে, এই পেঁয়াজ চলে যাবে, এরপরে আবার মুড়ি কাটা পেঁয়াজ লাগাবো, ও পেঁয়াজ চলে যাবে। আমাদের পেঁয়াজের সংকট হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ না? আমাদের দেশে পেঁয়াজের সংকট হবে না, যে পেঁয়াজ এখন আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা তো আজকের বাজারে যেমন এই যে পেঁয়াজ গুলা কত বিক্রি হয়েছে ভাই? হ্যাঁ, কত করে বিক্রি করলেন এটা 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে আজকে? হ্যাঁ। আর আপনাদের কিনা করলো কেমন? আমাদের কিনায় 65 টাকা, 65 টাকা। খরচ আছে 5 টাকা। তার মানে এখন লোকসান দিয়ে মাল বিক্রি করতেছে না? লস দিয়ে মাল বিক্রি করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের দুঃখ করতেই হয়, কারণ একটা আড়তটা আর চলে নাকি ব্যাপারী দিয়া নাকি ভাই? আমরা যদি মাল কিনে না দেয়, উনি বেচবে কার কাছে? তার কাছ থেকে। আমরা মাল কিনে পাঠাবো, তার উনি বিক্রি করবে। আচ্ছা আর আমরা তো কিনতে না পারে লস খাই, আমরা লসে কত কিনবো আর। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন না? ঠিক আছে। হ্যাঁ কাকা, ব্যাপারীর সাথে কথা বললাম, আসলে জানলাম নাকি যে অনেক টাকা ক্ষতিগ্রস্ত ভিতরে আছে এলসি আসার কারণে। যদি উপদেষ্টা যারা আছে, যদি এরা যদি সচেতন হতো, এটা তো কোনো নাই, দায়িত্ব জ্ঞানী নাই। আমার বাংলা কথা বলতে হয়। একটা সময় দিত যে 1 সপ্তাহ বা 10 দিন পরে অমুক তারিখে এলসি দেবে, জি, জি। তাহলে চাষিও বাঁচত, ব্যাপারী অনেক ব্যাপারী বাড়িঘর ছাড়া হয়ে গেছে। ব্যানে মাল বেচা ধরবে বেটারা পলায়া। আচ্ছা আচ্ছা ব্যাপারীতে অ্যাভেলেবল টাকা নাই, বাকি করে দেশের দিকে আনে, দেশে আর যাবে না। আচ্ছা তাহলে কাকা আজকে গতকালকে দেখো আজকে বাজার কম না? বাজার কম, তবে এই বাজার কম থাকবে না। কাল পরশু 2-4 দিনের ভিতর বাজার আবার জায়গায় যাবে। আবার এই 60 টাকার পেঁয়াজ খাওয়া লাগবে না, তার কমপক্ষে 65 খাইতে হবে, 65-70 মাঝামাঝি। আচ্ছা 60 টাকার উপরে উঠলে পেঁয়াজের বাজার মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে নাকি? আরে 65 টাকা 70 টাকা পড়তা চাষিদের, ওই যে পচে গেছে। তারপরে সার্ভিসের দাম জি। যখন প্রথম উঠছে তখন 50 টাকা না 45 টাকা করে লাভ হতো, এখন 70 টাকা 65 টাকা লাভ হয় আসল ওঠে। আচ্ছা আমরা তো চাষির ছেলে, আমরা তো বুঝি, যারা চাষির ছেলে না তারা বোঝে না। আচ্ছা আমাদের 2-4 টাকা জমি আছে, পেঁয়াজ আছে। আজকে বাজারে তলে সর্বনিচে পেঁয়াজের বাজার নিচে 60 টাকা, উপরে 66 টাকা। 66 টাকা। আর আলু কি আছে কাকা? আলু কালকে পাবা, আলু 14 থেকে 15 টাকা। কোন জায়গার? যে জায়গারই হোক, আলু ভালো হলে পাবে 14-15। ওই জায়গা দেখেন আলু ভালো বন্ধু থাকে। আচ্ছা রসুন কি আছে কাকা? রসুন 80 টাকা, রসুন কোন জায়গা? 80-85। আগে রসুন বেচতে দেয় না। দেশি রসুন না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।